তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউত, আমি আল্লাহ তাআলা মরণ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা মরণ বানিয়েছি, আমি আল্লাহ তাআলা হায়াত বানিয়েছি, আমি আল্লাহ তাআলা মরণ বানিয়েছি, আমি আল্লাহ তাআলা মানুষের জীবন বানিয়েছি। এই হায়াত দাতাকে, মরণদাতাকে, মরণ বানাইছে কে? আল্লাহ তাআলা মরণ বানাইছে। এই মরণের দায়িত্বটা আল্লাহ তাআলা কোনো মাখলুককে দেয় নাই। কাকে কোন সময়ে মরণ দিবি, কাকে কোন সময় মৃত্যুদান করবি, এটার জিম্মাদারি একমাত্র আল্লাহ তাআলার কাছে। যদি আল্লাহ তাআলা এমন যদি করতেন, পৃথিবীর ভিতরে দুনিয়ার বুকে কোনো এমপিকে, কোনো মন্ত্রীকে যদি বলা হয়তো যারা এমপি হয়ে যাবে তাদেরকে 50 বছরের হায়াত দেওয়া হবে, সে যাকে মনে চায় তাকে এরকম ভাবে হায়াত দিতে পারবে, যাকে মনে চাবে তাকে মৃত্যু দিতে পারে। ও মুসলমান ভাই, তাহলে দুনিয়ার নিজাম আর টিকতো না। আমার ক্ষমতার পক্ষে, আমার পক্ষে, নেতার পক্ষে যখন যেই ব্যক্তি থাকবে তাকে বলবে ঠিক আছে তোমাকে হায়াত দিলাম, আর যেই নেতার বিপক্ষে যদি কোনো কর্মী তার উল্টা যদি কাজ করে তখন নেতা বলবে তোকে আমি মৌত দিয়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? হায়াত যদি এই দায়িত্ব আল্লাহ তাআলা যদি কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টারকে যদি দিত, তাহলে এই দরখাস্ত নিয়ে মানুষের সিরিয়াল ধরত, বা মন্ত্রী সাহেব আমার 10 দিনের জন্য একটু হায়াতটা দেন, সাইনটা করে দেন। সে বলতো আরে ভাই আগে আমি নিচে বসি, আমারে তো হায়াত কমে আসতেছে, আপনাকে আমি কোথা থেকে দিব? আত্মীয় স্বজনের জন্য হের জন্য 2 দিন, হের জন্য 3 দিন, হের জন্য 10 দিন, এইভাবে দিতে দিতে দেখা যাবো কারে খুশি করবে আর কারকে বেজার করবে। সর্বশেষ দেখা যাবে না দেওয়ার কারণে উল্টা তার উপর রাগ হয়ে দেখবেন আরেকজনে তাকে একদম দুনিয়া থেকে খতম করে দিয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলা জানে এই হায়াতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে দেই তাহলে ভেজাল আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা কোনো মানুষকে এই দায়িত্ব দেয় নাই। আরেকটা বিষয় হলো আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউত, যেখানে আল্লাহ তাআলা আগে মরণের কথা বলেছেন, কিসের কথা? আল্লাহ তাআলা মৌতের কথা আগে বলেছেন, পরে বলেছেন হায়াতের কথা। ও মুসলমান, মানুষের হলো হায়াত আগে, মরণ হলো পরে, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন আগে হলো মরণ, পরে হলো হায়াত। আগে হলো এরকম ভাবে মরণ, পরে হবে মানুষের জীবন। ও মুসলমান, এখানে বোঝার বিষয় হলো আল্লাহ তাআলা কেন বললেন আগে হলো মরণ, পরে হলো জীবন? ও মুসলমান, পরকালে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে হায়াত দিবে রে মুসলমান, ওই পরকালের হায়াতের সাথে আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে যতটুকু হায়াত দিয়েছে, 50 বছর হোক, 100 বছর হোক, 500 বছর হোক না কেন, ওই পরকালের হায়াতের সাথে পৃথিবীর হায়াতের সাথে আপনি যদি গণনা করেন, আপনি যদি যুক্ত যদি করেন, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা পরকালে যে হায়াত দিবে ওই হায়াতের সাথে দুনিয়ার হায়াতটাকে তুলনাই করা যায় না। আল্লাহ তাআলা বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ তাআলা বলেন এই বান্দাগুলা পরকালে আমি আল্লাহ তাআলা যখন হায়াত দিব, ওই হায়াত পাওয়ার পরে এই বান্দা, এই বান্দিগুলা বলতে থাকবে, ও মালিক, মানুষের কাছে মনে হইবে যে আমি তো 60 বছর 70 বছরের হায়াত পেয়েছিলাম, দুনিয়ার জমিনে 100 বছরের হায়াত পেয়েছিলাম, কিন্তু পরকালের হায়াতের সাথে বান্দার হায়াত যখন একাকার করে দেওয়া হবে, তখন বান্দা নিজেই বলবে আমি তো 70 বছর ছিলাম না পৃথিবীর ভিতরে, 100 বছর তো ছিলাম না। পরকালের তুলনার সাথে পরকালে যে হায়াত আল্লাহ তাআলা দেবে তার সাথে যদি তুলনা যদি করা হয়, তখন বান্দা নিজেই বলতে থাকবে আমার মনে হয় পৃথিবীর ভিতরে এই যে 60 বছরের হায়াতটা আমার কাছে মনে হইতেছে একটা সকাল অথবা একটা বিকাল অতিবাহিত করেছি।
এ কারণে আল্লাহ তাআলা পরকালে যে হায়াত দিবে, পরকালে যে নিয়ামত দিবে, ওই নিয়ামতের সাথে তুলনা করলে এই দুনিয়ার সব কিছুই নগণ্য। আমা আমানা মাহু ইল্লা কলিল, দুনিয়ার সব কিছুই নগণ্য, সামান্য। এজন্য পরকালের সাথে তুলনা করা যায় না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খলাকাল মাউত, বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা আগে মরণ দিব, পরকালে তোমাকে বান্দা আমি হায়াত দিব। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হলো রে মুসলমান, কোন ব্যক্তি এরকম ভাবে পৃথিবীর ভিতরে আগমন করেছে, মাত্র একটি চিৎকার দিয়েছে, বান্দার মৃত্যু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? অথবা 1 মিনিট হয়ে গেছে, 1 মিনিট পরে বান্দা তোমার মৃত্যু হইতে পারে, 2 মিনিট পরেও বান্দা তোমার মৃত্যু হইতে পারে, 2 বছর পরেও মৃত্যু হইতে পারে, 5 বছর পরেও বান্দা তোমার মৃত্যু হইতে পারে। সেরাকে থুয়া এরকম ভাবে বুড়ার মৃত্যু যেমন হয়, আবার বুড়াকে থুয়া সেরারও এরকম মৃত্যু হয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার এই যে হায়াত, এটার কোনো কি নাই, গ্যারান্টি নেই। যে কোনো সময় মানুষ মৃত্যুবরণ করতে পারে, যে কোনো সময়। কোন সময় যে মালাকুল মাউত আজরাইলের সাথে আপনার আমার মোলাকাত হবে সেটা বলতে পারি না। এজন্য মুমিন মুসলমান, আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। দুনিয়ার মধ্যে আপনি আমি যা কিছু দেখতেছি সবকিছুই ধোঁকা, সবকিছুই কি, সবকিছুই ধোঁকা, সবকিছুই ধোঁকা। আপনার স্ত্রীকে আপনি খুব মহব্বত করেন, ভালোবাসেন, আজকে আপনি মারা যান, কালকেই দেখবেন কাল থেকে আপনার বিবির অথবা যেদিন মারা যাবেন সেদিন থেকেই তার চিন্তা চেতনা ভিন্ন হয়ে যাবে। জামাই আমার মারা গেছে, বাকি জীবন আমি কিভাবে কাটাইবো তার ভিন্ন চিন্তা শুরু হয়ে যায়। আপনি মারা যাবেন, যেই সন্তানের জন্য হালাল হারাম কোনো কিছুই দাঁড় দাঁড়ে না, ওই সন্তান আপনার আপর নয়। যাদের জন্য মাতার ঘাম পায়ে ফালাইয়া রুজি রোজগার করতেছেন, কেহ আপনার সাথে যাবে না, কথা বলেন ঠিক কিনা? আপনার কবরে আপনাকেই যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে। ও মুসলমান, স্ত্রী পুত্র সন্তান আদি যা কিছু আছে এগুলা সব ধোঁকা আর ধোঁকা। এই ধোঁকায় পড়ে বান্দা তুমি আমি কি করতেছি, অসংখ্য গুনাহের কাজ করতেছি। বিবির চাহিদা মিটানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া রুজি রোজগার করতেছি, আল্লাহর সাথে নাফরমানি করে, কথা বলেন ঠিক কিনা? সন্তানের চাহিদা পুরা করার জন্য নিজে ভালো পোশাক পরা বাদ দিয়েছি, নিজে ভালো খাবার খাওয়া বন্ধ করে দিয়েছি সন্তানের চাহিদা পুরা করার জন্য। ও মুসলমান, যেই সন্তানের জন্য এত কিছু করে যাইতেছেন, আপনাকে দেখতে হবে আপনার এই সন্তান আপনার জন্য কতটুকু করতেছে। যদি আপনার ওই সন্তানটা যোগ্য সন্তান যদি হয়ে থাকে, তাহলে ওই সন্তান আপনার কাজে লাগবে। আর যদি যোগ্য সন্তান যদি না হয়, কেমন যোগ্য সন্তান? যেই সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আল্লাহর দরবারে বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তানটাই শ্রেষ্ঠ সন্তান। আপনি লাখ ও কোটি কোটি টাকা খরচ করে সন্তানকে, মানুষ বলে কি মানুষের মতো মানুষ বানাইছি, মানুষের মতো মানুষ বানাইছে, কিন্তু আল্লাহর বান্দা দাঁড়ায় পেশাব করে, নামাজ কিভাবে পড়তে হবে সেটা জানে না, কোনো ধরনের কোনো কিছুই জানে না। কিন্তু বান্দা বলে কি মানুষের মতো মানুষ বানাইছি। আর এটা তো তাগতে দুনিয়া, হুক্ক দুনিয়া, এই দুনিয়ার লোভ লালসা ক্ষণিকের জন্য। আরে ভাই, এই যে দুনিয়ার মধ্যে যতটুকু আপনি লোভ লালসা আপনার ভিতরে ঢুকলো, এটা তো আপনি শেষ করতে পারবেন না। কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাহাড় সমপরিমাণ একটা স্বর্ণের টুকরা যদি দান করে, এই বান্দা বলবে আল্লাহ আমাকে তুমি একটা পাহাড় পরিমাণ স্বর্ণের টুকরা দিয়েছো, আরেকটা এই পরিমাণ যদি পাহাড় পরিমাণ একটা স্বর্ণের টুকরা যদি তুমি আমাকে দিতে। আবার হাদিসের মধ্যে আছে, যদি এই বান্দাকে আবার যদি দেওয়া হয়, তখন বলবে আল্লাহ এই পরিমাণ স্বর্ণের টুকরা আরেকটা যদি হইতো। তার মানে বান্দার চাহিদার শেষ নাই, যতই দিবেন ততই তার দরকার, যতই হয়েছে ততই তার আর দরকার।
এই জন্য কোরআনের মধ্যে আসছে এই বান্দা যে হা করে রয়েছে তার এই মুখ আর বন্ধ হয় না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত এই বান্দার মুখের ভিতরে কবরের মাটি না ঢুকবে তার এই হা বন্ধ হবে। তো এই জন্য এই যে আমরা হাহাকার, কোনো ব্যক্তি বলতে পারবে না যে হুজুর আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছে আর দরকার নাই, এই কথা কেহই বলে না। আবার অনেক মানুষকে দেখানোর জন্য বলে হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিয়েছে, আল্লাহ অনেক দিয়েছে এই কথা বলে, কিন্তু এমন কর্ম করতেছে তার কর্মের মাধ্যমে বুঝাইতেছে আগে 10 একর জায়গা ছিল তার আরো 10 একর কেনার চিন্তা। এই পরিমাণ মেহনত করতেছে দুনিয়ার পিছনে, এইভাবে সে মেহনত করতেছে। তো আপনি যতকাল পৃথিবীতে থাকবেন ওই পরিমাণ দুনিয়ার জন্য মেহনত করেন। পরকালে আপনাকে যেই পরিমাণ সময় থাকতে হবে সেই পরিমাণ পরকালের জন্য মেহনত করেন। এটাই হলো বুদ্ধিমানের কাজ। আরে দুনিয়া তো সব কিছুই করতেছি, কিন্তু পরকালের জন্য কোনো কিছুই করতে রাজি না। এজন্য আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষকে মরণ দিয়েছেন, মানুষকে জীবন দিয়েছে, মরণ এবং জীবন আল্লাহ তাআলা দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলে আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখতে চাই, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই, দেখি কোন ব্যক্তিটা আমার, কোন বান্দা কোন বান্দিটা কর্মের ভিতরে ভালো। আল্লাহ দেখতে চায় আল্লাহর কোন বান্দা কোন বান্দি কর্মের ভিতরে ভালো। কিসের মধ্যে ভালো? কর্ম, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে যে কর্ম আছে সেই কর্মতে কোন ব্যক্তি ভালো। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে এই কথা বলবে না কে কত রাকাত নামাজ পড়েছে, কে কতবার সুবহানাল্লাহ বলেছে, কে কতবার হজ করেছে, কে কতবার যাকাত আদায় করেছে। ও বান্দা, আল্লাহ তাআলা ময়দানে হাসরে কোন বান্দার আমলকে গণনা করবে না, হিসাব করবে না। আল্লাহ তাআলা বান্দার আমলকে গণনা করবে না, হিসাব করবে না। তাহলে কি করবে? আল্লাহ তাআলা বান্দার আমলগুলাকে ওজন দিবে। কি দিবে? ওজন দেওয়া হবে। ওই যে মিজান যে আছে, মিজানের পাল্লার কথা যে আমরা শুনি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আমলগুলাকে কি করবে? মিজানের পাল্লার ভিতরে দিবে। দেওয়ার পরে মাপ দেওয়া হবে, বরং আল্লাহ তাআলা ওজন করবে প্রত্যেকটা আমলকে। দেখা যাবে কোন ব্যক্তি, কোন আল্লাহ তাআলার বান্দা শুধুমাত্র 2 রাকাত নফল নামাজ আদায় করেছিল, আর ভিন্ন বান্দা 1000 রাকাত নফল নামাজ আদায় করেছে। এই 2 রাকাত আর 1000 রাকাত নফল নামাজ পড়ানোওয়ালা 2 ব্যক্তির নামাজকে যখন পাল্লার ভিতরে উঠায় যখন দেওয়া হবে, আল্লাহ তাআলার ওই পাল্লার ভিতরে দেখা যাবে ওই 1000 রাকাত নফল নামাজের পাল্লার ভিতরে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি মাত্র একবার সুবহানাল্লাহ বলেছে, আরেক বান্দা 1000 বার কোটি বার সুবহানাল্লাহ বলেছে, ওই ব্যক্তির একবার সুবহানাল্লাহর যে ওজন হবে ভিন্ন বান্দার 1 কোটি বার সুবহানাল্লাহর ওজন সেই পরিমাণ হবে না। কোন বান্দা 1000 টাকা মসজিদে দান করেছে, 1000 টাকা দান করেছে, আরেক বান্দা শুধুমাত্র 50 পয়সা দান করেছে। মহান আল্লাহ তাআলার কাছে এই 50 পয়সার মূল্য হলো ওই 1000 টাকার চাইতেও বেশি হবে। শর্ত হলো ওই যে আল্লাহ তাআলা বলেছেন আহসানু আমালা, আমল ভালো হওয়ার কারণে এগুলার ওজন কম বেশি হবে। আরে বর্তমানে গ্রাম থেকে নিয়ে শহর পর্যন্ত শুধু মারহাবা আর প্রশংসার পাগল সব। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি আসে, যদি দেখে এই প্যান্ডেলটা ভরা, তাকে 5 মিনিট বক্তব্য দিতে দিবেন, 5000-এর জায়গায় 20,000 দান করবে। আর যদি মানুষ না থাকে 2 টাকাও দিতে চাইবে না, বলবে কি ভাই পরে আমার বাসায় গিয়েন আপনার সাথে পরবর্তী সাক্ষাৎ করবো। কথা বলেন ঠিক কিনা? তার মানে পাবলিক দেখে নাই, দান করবে না। এটা তো আপনি দুনিয়ার মধ্যে চাইলেন, দুনিয়ার মধ্যে পাইলেন, পরকালে আপনি আল্লাহ তাআলার কাছে আর কোনো কিছুই পাবেন না। দান করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য।
পাশাপাশি যদি আল্লাহ তাআলা আপনার নাম যদি প্রচার প্রসার যদি আল্লাহ তাআলা করে দেয় সেটা হলো ভিন্ন কথা। কিন্তু মানুষ দেখানো দান আল্লাহ তাআলা চাই না, মানুষ দেখানো কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে না। এজন্য আল্লাহ তাআলা বলে আহসানু আমালাত, আল্লাহ দেখতে চায় কর্মের ভিতরে কোন বান্দা ভালো, কর্মের ভিতরে কোন বান্দা ভালো। এজন্য এই আয়াতের তাফসীর করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যাখ্যা করেন দেখা যাবে আল্লাহ তাআলা ময়দানে হাশরে দুনিয়ার ভিতরে অল্প আমল করেছিল, এই অল্প আমলটাকে আল্লাহ তাআলা অনেক বাড়ায় দিবে। এবং কি এই কথাটাও হাদিসের তাফসীরের মধ্যে আসছে, যেমন কোন বান্দা একটা বকরির বাচ্চাকে ক্রয় করলো, এই বকরির বাচ্চাটা আস্তে আস্তে বড় হলো, আবার তার গর্ভ থেকে তার পেট থেকে আবার বাচ্চা হলো, তার পেট থেকে আবার বাচ্চা হলো, এইভাবে শুধু বংশ বিস্তার হইতেছে, বিস্তার হইতেছে, বাড়তেছে আর বাড়তেছে। যারা ভালো আমল যদি কোনো বান্দা যদি করে, যে আমলের ভিতরে এরকম ভাবে শিরক নাই, বেদাত নাই, সুন্নতের প্যাকেজ দিয়া যে আমলটা ভরপুর থাকবে, ওই আমলটাকে আল্লাহ তাআলা লালন পালন করে যাররা পরিমাণ আমলটাকে উহুদ পাহাড় পরিমাণে পরিণত করে দেবে। এজন্য আল্লাহ তাআলা বলে আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা দেখতে চাই কর্মের ভিতরে কোন বান্দা কোন বান্দিটা ভালো। আল্লাহ কর্ম দেখবে, কোন কর্মের ভিতরে কোন বান্দাটা ভালো। আল্লাহ তাআলা যে মওতের কথা বলেছেন, পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই যে হযরতে ঈসা নবীর জামানায় কোন এক আল্লাহ তাআলার বান্দা দুনিয়ার ভিতরে আগমন করেছিল ঘটনাক্রমে, মালাকুল মাউত আজরাইলের সাথে তার মোলাকাত হয় না। এখনো ওই লোকটা পৃথিবীর ভিতরে কোনো না কোনো কারণে জীবিত আছে, এমন ইতিহাস আছে? কেহ আছে? কোনো মানুষ এরকম নাই। এখন পর্যন্ত কেহই দেখাইতে পারবেন না কোনো বান্দা 500 বছরের হায়াত নিয়ে এখনো বেঁচে আছে, এমন মানুষও নাই। 120, 30, 40 পর্যন্ত, 50 পর্যন্ত সর্বোচ্চ পাওয়া যায় আর কি, কিন্তু এর উপরে আর পাওয়া যায় না। তাহলে এর দ্বারা প্রমাণিত হয়ে গেল পৃথিবীর ভিতরে যারা পূর্বে এসেছিল সবাইকে কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আপনাকে আমাকেও কিন্তু এই পৃথিবী ছেড়ে পরপারের দিকে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরকালে যাওয়ার আগে আপনাকে আমাকে কি করতে হবে? ওই পরকালের সামান আর ব্যবস্থা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়া একজন সাহাবীর এরকম ভাবে লাশ নিয়ে যাওয়া হয়। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবীজির পাশ দিয়ে যখন একজন ব্যক্তির লাশ যখন নিয়ে যাওয়া হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হয়তো এই লোকটা শান্তির ভিতরে ঢুকে গেছে, অথবা ওই লোকটির কাছ থেকে অন্যরা শান্তির ভিতরে ঢুকে গেছে। যেই মাত্র এই কথা বললেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কথাটা বললেন এই কথাটা তো আমরা বুঝলাম না। বলে, কি বুঝলা না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ও নবী, আপনি তো বললেন হয়তো এই লোকটি এরকম ভাবে শান্তি লাভ করেছে, অথবা তার থেকে অন্যরা শান্তি লাভ করেছে, এটার মাকসাদ কি, এটার উদ্দেশ্যটা কি? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, শোনো, যদি এই বান্দা যদি আল্লাহ তাআলার প্রকৃত বান্দা যদি হয়ে থাকে, তার আমল যদি ভালো যদি হয়ে থাকে, দুনিয়ার ভিতরে কষ্ট সহ্য করে, শীতের মধ্যে অনেক কষ্ট করে ওযু করেছে, অনেক কষ্ট করে বান্দা সেজদা দিয়েছে, এজন্য এই বান্দা দুনিয়ার সমস্ত কষ্টকে ত্যাগ স্বীকার করেছে। এখন তো বান্দার এরকম ভাবে মৃত্যু হয়ে গেছে, সব কষ্টকে পাড়ি দিয়ে এই বান্দা আল্লাহ তাআলার রহমতি কুদরতি কুলে চলে গেছে। এই জন্য এই বান্দাটা আল্লাহ তাআলার রহমতি কুলের ভিতরে গিয়ে শান্তি লাভ করেছে। আর যদি বান্দা যদি খারাপ যদি হয়ে থাকে, তাহলে এই খারাপ বান্দার কারণে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছিল। এই বান্দার গুনাহ যে করেছে, এই গুনাহগার বান্দার কারণে আল্লাহ তাআলা অনেক মানুষকে অভাবের ভিতরে ফেলাই দিয়েছিল। এই বান্দার কারণে অনেক মাখলুক আছে যারা এরকম ভাবে নিজের বাসার ভিতরে অনাহারে মৃত্যুবরণ করেছে। এজন্য তাগতে দুনিয়া, এই দুনিয়া পুরা জগৎটাই তার জন্য এরকম ভাবে আরামের ভিতরে ঢুকে গেছে।
অর্থাৎ এই জালেম ব্যক্তিরা যে অন্যায় করে, গুনাহ করে, ওই গুনাহের কারণে এলাকার ভিতরে গজব আসে। এজন্য ওই গুনাহগার যখন এলাকা থেকে যখন চলে যায়, ওই এলাকার ভিতরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এজন্য গুনাহগার যারা, এদের বদ আমলের কারণে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এবং কি এই জালেমদের কারণে, গুনাহগার যারা, তাদের কারণে কিছু পাখি আছে যারা বিভিন্ন মাঠে ময়দানে খাবারগুলা সংগ্রহ করে। এই সমস্ত পাখিগুলা নিজেদের বাসার ভিতরে অনাহারে তারা মলিন হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে তারা এরকমভাবে মারা যায়। আমরা তো বিভিন্ন সময় দেখা যায় যাদের আমল ভালো তাদের চাইতে যাদের আমল খারাপ তাদেরকে ইজ্জত করি আরো বেশি। আরে যার আমল ভালো তার ওসিলাই কিন্তু যে খারাপ সেও খাইতেছে, সে পড়তেছে তার ওসিলায়। আপনি জানেন না, একজন ইমানদার আছে বিধায় আল্লাহ তাআলা পৃথিবী টিকায় রাখছে, আর ওই ইমানদারের ওসিলাতে পুরা কায়নাতের মধ্যে যত জালেম আছে এদেরকেও আল্লাহ তাআলা খাওয়াইতেছে, তার ওসিলা এদেরকে বোনাস হিসেবে খাওয়াইতেছে। যেমন জামাই বর যখন বিবাহ করার জন্য যায়, মাকসাদ হলো মূল বর, যে জামাই আছে সেটা হলো মূল জিনিস, কিন্তু তার ওসিলাতে আর যত ধরনের আত্মীয় স্বজন আছে, ভালো হোক আর খারাপ হোক, চোর ডাকাত যা আছে সবগুলাই এক ওয়াক্ত খাবার সবাই পায় তার ওসিলায়। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ তাআলা আলেমদের ওসিলায় এগুলা সবকিছু টিকায় রাখছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে যখন বর্ণনা করলেন এইভাবে, আর হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের ভিতরে হাত রাখলেন। হাত কোথায় রাখলেন? কাঁধের মধ্যে হাত রাখলেন। কাঁধের মধ্যে হাত রেখে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো, পৃথিবীর ভিতরে এমনই ভাবে তুমি বসবাস করো যেন তুমি মুসাফির অথবা তুমি পথিক, যেন তুমি মুসাফির অথবা পথিক। এই কথা বললেন। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি সকাল বেলা তোমরা যদি পাও তাহলে বিকালের চিন্তা করবে না, আর যদি বিকাল যদি পাও তাহলে সকালের তোমরা চিন্তা করবা না। অসুস্থ হওয়ার আগে বান্দারে সুস্থতার কদর করো, মৃত্যু আসার আগে বান্দারে তোমার হায়াতের কদর করো। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের মধ্যে আসছে, আওয়াবিরু সাবিল কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। গরীব কাকে বলা হয়? অপরিচিত জায়গার ভিতরে নিজ এলাকা ছেড়ে অন্যত্র যে বসবাস করে, অর্থাৎ নিজের ঘর বাড়ি নাই, কোনো কিছু নাই, জায়গা নাই, জমি নাই, অন্যত্র যেই বান্দি বসত বাড়ি করে ক্ষণিক সময়ের জন্য তাকে বলা হয় গরিব। তাকে কি বলা হয়? ওই গরিব তাকে বলা হয় যার কোনো কিছুর ঠিক নাই। আর আবিরু সাবিল, ভিন্ন জায়গার ভিতরে বর্ণনা এসেছে যে আল্লাহ তাআলার বান্দাকে সাবিল বলা হয়েছে পথ চলনেওয়ালা, মুসাফির অবস্থায় পথিক। যে পথিক পথ শুধু চলবে, পথিকের কাজ হলো পথ চলা, তার দুনিয়ার ভিতরে কোনো জিনিসের সাথে তার মহব্বত লাগবে না। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন কোথাও ঘুমাবে, যেই খাটের ভিতরে ঘুমাবে ওই খাটের সাথে বান্দার কোনো সম্পর্ক থাকবে না। যেই চেয়ারের ভিতরে বসবে ওই চেয়ারের সাথেও বান্দার কোনো মায়া মহব্বত থাকবে না। তার কারণ হলো বান্দা জানে, বান্দা চিন্তা করে, এই খাটের ভিতরে আমি শুইলাম, এই খাট তো আমার নয়, এই খাট তো হলো আরেকজনের। মুহূর্তের ভিতরে এই খাট থেকে আমাকে উঠে যেতে হবে। এই জন্য ওই খাটের সাথে বান্দার কোনো সম্পর্ক থাকে না, চেয়ারের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য আমাদের আকাবিরগুলা তারা বয়ান করেছে, ও বান্দা, দুনিয়ার ভিতরে এইভাবে তোমাকে চলতে হবে। কিভাবে চলতে হবে? কোন এক ব্যক্তি পানির উপর দিয়া হাঁটতেছে, কিন্তু পানির উপর দিয়া তার পা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, এমনই ভাবে তাকে চলতে হবে পানির উপর দিয়া। যদিও বান্দা চলে যাতে করে পানিটা তার পায়ের তালুর ভিতরে যাতে না লাগে। পানির উপর দিয়ে হাঁটবে, পায়ের ভিতরে পানি লাগবে না, এটা কি হতে পারে? বুজুর্গানে দিন বলেন, এইভাবে বান্দারে পৃথিবীর ভিতরে তুমি এমন ভাবে চলাফেরা করবে
সব কিছুর তোমার প্রয়োজন আছে, হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকু, তার থেকে বেশি আনন্দ সুখ যাতে তোমার ভিতরে না ঢুকে যায়। বান্দা তোমার খাবার প্রয়োজন ততটুকু খাও, যতটুকু পড়ার প্রয়োজন ততটুকু পড়ো, এর থেকে বেশি মোহাব্বত মায়া মমতা এই দুনিয়ার কোনো বস্তুর সাথে বান্দা তুমি লাগাইও না। ও মুসলমান, শুধু আপনি আমি নয়, আপনি আমি নয়, আপনার আমার নবী, যেই নবী না এলে পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা তামাম কায়নাতকে বানাইতেন না, ওই নবীও কিন্তু এই পৃথিবীর ভিতরে থাকতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে যতটুকু হায়াত দিয়েছে ওই পরিমাণ ওই বান্দা বান্দি পৃথিবীর ভিতরে থাকতে পারবে, তার চাইতে বেশি থাকতে পারবে না। আল্লাহ বলে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, তোমাকে আমাকে আল্লাহ তাআলা যতটুকু হায়াত দিয়েছে ওই হায়াত পর্যন্তই তোমাকে থাকতে হবে। এক সেকেন্ড আগেও তোমার মরণ হবে না, এক সেকেন্ড পরেও বান্দা তোমার মরণ হবে না। বান্দারে, তোমাকে আমাকে আল্লাহ তাআলা যতটুকু হায়াত দিয়েছে ওই পরিমাণ সময় দুনিয়ার ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছিলেন, আপনার আমার নবী ডাক দে বলে, যার জীবন আছে তার মরণ আছে, মৃত্যুর কষ্ট থেকে কোনো মানুষ এরকম ভাবে রেহাই পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ও নবী, ও নবী, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, বেঈমান কাফের ফুজ্জার মুশরিক আছে, তাদের যদি মৃত্যুর সময় যদি কষ্ট হয় এটা তো মানা যায়, কিন্তু আমরা যারা মুমিন মুসলমান, যারা ইমানদার আছে, ইমানদারেরও যদি মরণের সময় যদি কষ্ট হয়, আর বদকারা যারা আছে তাদের যদি মৃত্যুর সময় যদি কষ্ট হয়, ও নবী আমি জানতে চাই তাহলে ইমানদার হয়ে লাভটা কি হবে? কথা বলেন ঠিক কিনা? আমি ইমানদার, আমারও মরণের কষ্ট, যে বেঈমান তারে যদি কষ্ট যদি হয় তাহলে পার্থক্যটা কোথায়? নবী আমার ডাক দেয়া বলে, ও আয়েশা শোনো, ইমানদার মুমিন মুসলমানের মৃত্যুর সময় যদিও কষ্ট হবে, কিন্তু ওই কষ্টটা কষ্ট থাকবে না, ওই কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য মুমিন মুসলমান, কাফের হোক আর মুমিন হোক, মুসলমান হোক, যাই হোক না কেন, পৃথিবীর ইতিহাসে কেহই বাঁচে নাই, বাঁচতেও পারবে না। আপনার আমার নবী, কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অসুস্থ হয়ে পড়ে আছে, কয়েকদিন হয়ে গেল তিনি অসুস্থ, ঠিক মতো কথা বলতে পারে না, চলাফেরা সব কিছুই বন্ধ হয়ে গেল। আবার নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন শুয়ে আছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার চাদর দিয়া, কম্বল দিয়া তাকে যখন পেঁচাইয়া ধরলেন, ধরার পরে হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এরকম ভাবে ওই যে চাদর ছিল, কম্বল ছিল, ওই কম্বলটা এরকম ভাবে টান দিয়ে সরাইয়া দেওয়া হলো। যেই মাত্র সরাইয়া দিল, আবার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? আবার দেখতে পারলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলা লোম আছে, যতগুলা পশম আছে, এমন কোন পশম নাই যেই পশম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক বের হয় না। এই অবস্থা যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, দেখার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর নবী মাসুম, আল্লাহর পরে যেই নবীর ইজ্জত, যেই নবীর সম্মান, ওই নবীর এত কষ্ট কেন? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতিলের ভিতরে, পানির ভিতরে একবার হাত দেয়, একবার কপালে লাগায়, আবার চিনার ভিতরে লাগায়। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শুধু এরকম করতেছে আর বলতেছে, আল্লাহুম্মার রফিকিল আলা। এইভাবে নবী আমার বারবার বলতেছে, একবার পা সোজা করে, আবার পা এরকম ভাবে বাঁকা করে। দেখবেন মৃত্যুর যখন যন্ত্রণা শুরু হয়ে যায়, মানুষগুলা পা একবার সোজা করে, আবার পা গুলা বাঁকা করে, তার মানে এই ব্যক্তিটার মৃত্যুর আলামত শুরু হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন এই অবস্থা দেখতেছেন, হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার দিকে তাকাইলেন। তাকানোর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও মা, তাকায় দেখো দরজার মধ্যে কে যেন দাঁড়ায় বারবার সালাম দেয়। কি করে? বারবার সালাম দিতেছে, ঘরের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইতেছে। ওখানে হযরতে মালাকুল মাউত আজরাইল আমিন ফেরেশতার আগমন হয়েছে।
আবার নবী আমার যখন বলেছে দরজার দিকে তাকায়া দেখো, আবার নবীর কথা অনুযায়ী আবার দরজার মধ্যে ফাতেমা যদি কোনো কিছু যদি না দেখতে পারে তাহলে নবীর কথাটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলে, ও আজরাইল প্রকাশিত হয়ে যাও, না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। মালাকুল মাউত আজরাইল আমিন ফেরেশতা প্রকাশিত হয়ে গেল। ফাতেমা যখন তাকাইলো, তাকানোর পরে দেখতেছে এমন বিশাল দেহের এক অধিকারী মানুষকে দেখা যায়, যার চেহারা মক্কা মদিনার কোনো মানুষের সাথে কোনো মিল নাই। আবার ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা এমন একজন মহামানবকে দেখা যাইতেছে, অনেক বড় দেখা যাইতেছে, যেই মানুষটার চেহারার সাথে মক্কার ভিতরে এমন মানুষ নাই, মদিনার ভিতরে এমন কোনো মানুষ হইতে পারে না। ও বাবা কে সে? আবার আপনার আমার নবী ডাক দিয়ে বলতেছে, মারে সে তো কোনো মানুষ নয়, মানুষ নয়, তিনি হলো মালাকুল মাউত আজরাইল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছ, ও বাবা আপনি অসুস্থ, এই মুহূর্তে আজরাইলের আগমন কেন হয়েছে আমি বুঝতে পারছি, মনে হয় আপনি কে নেওয়ার জন্য এসেছে। ও বাবা আমি অনুমতি দিতে পারি না। ফাতেমা কি করলো, দরজা জানালাগুলা সবকিছুই লাগিয়ে দিতেছে, বন্ধ করে দিতেছে, সবকিছুকেই বন্ধ করা শুরু করলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও মা দরজা জানালা বন্ধ করে কোনো লাভ নাই, বারবার অনুমতি চাইতেছে, এটা হলো তোমার বাবা, আমার ইজ্জত, এজন্য কিন্তু বারবার অনুমতি চাইতেছে, বারবার অনুমতি চাইতেছে। ও মা আপনি আমি যদি, ও বাবা আমি যদি অনুমতি যদি দেয়া দেয়, আমি যদি অনুমতি যদি দেয়, তাহলে আপনাকে যদি আজরাইল আমিন ফেরেশতা যদি নিয়ে যায়, তাহলে আমি কাকে আব্বা বলে ডাকবো, কার কাছে গিয়ে আমি সান্ত্বনা নিব? ও বাবা আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। ফাতেমা বলতেস, আপনার আমার নবী ডাক দিয়ে বলে, মারে অনুমতি যদি দাও তাহলে আজরাইল ঢুকতে পারবে, আর অনুমতি যদি না দাও তাহলেও কিন্তু আজরাইল ঢুকতে পারবে। ও মা অনুমতি দিয়া দাও। আবার আজরাইল আমিন ফেরেশতা যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, এবার বলে, ও নবী আপনি যদি চাইতে চান তাহলে আপনি কি নেওয়া হবে, আর যদি থাকতে চান তাহলে আপনার হায়াত আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। তবে হ্যাঁ নবী আপনি মনে রাখেন, দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছে, তবে মনে রাখেন দুনিয়ার চাইতে আল্লাহ তাআলা আপনার জন্য আল্লাহ তাআলা অনেক মর্যাদা অনেক উপরে রেখে দিয়েছে। আবার এই কথা বলার পরে মালাকুল মাউত আজরাইল আমিন ফেরেশতা তাকে যখন বললেন, ও আজরাইল তুমি এসেছো আমার রূহ নেওয়ার জন্য, দাঁড়াও অপেক্ষা করো, আমি জিব্রাইলের মতামতটা শুনি। আবার জিব্রাইলের আগমন হলো, জিব্রাইল আমিন ফেরেশতা চলে আসলো, আসার পরে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা অনেক আগেই তো জানিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা অনেক আগেই তো জানিয়ে দিয়েছে, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। অর্থাৎ আপনি নবী, যারা ইমানদার তারাও মারা যাবে, যারা বেঈমান তারাও মারা যাবে, যারা ইসলাম মানে তাদের যেমন মরণ আছে, যারা ইসলাম মানে না তাদের ওরকম মরণ আছে, যারা পর্দা করে তাদের যেমন মরণ আছে, যারা পর্দা করে না তাদের ওরকম মরণ আছে, যারা নামাজ পড়ে তাদের যেমন মরণ আছে, যারা নামাজ পড়ে না তাদের এমন মরণ আছে, যারা হালাল খায় তাদের যেমন মরণ আছে, যারা হারাম কাজের ভিতরে লিপ্ত থাকে তাদের ওরকম মরণ আছে। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদের পক্ষে থাকে তাদের যেমন মরণ আছে, যারা আলেমদের বিপক্ষে চলে যায় তাদের মৃত্যু আছে। কথা বলেন ঠিক কিনা?